আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আপনাদের মাঝে আমি চলে আসলাম খুবই মজার একটি নাস্তা নিয়ে। আজকে আমি আপনাদেরকে চিকেন ভেজিটেবল রোল বানিয়ে দেখাবো। তো তার জন্য আমার কিছু ময়দা লাগবে। তো আমি এখানে 1.5 কাপের মতন ময়দা নিয়েছি, সামান্য একটু লবণ নিয়েছি, আর নিয়েছি আমি রান্নার রেগুলার সাদা তেলটা। তো খুব ভালোভাবে ময়দার সাথে আমি মিশিয়ে নিব তেলটাকে আর কি। খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে একটা আটার ডো বানিয়ে নিব আর কি। তো পানি আমি এখানে অল্প ব্যবহার করেছি। তো পানি আমার আরেকটু লাগবে, তো আমি আরেকটু পানি দিয়ে খুব ভালোভাবে আর কি মেখে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। আমি সামান্য একটু তেল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এখন আমি ভিতরে পুরটা বানিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু সবজি নিয়েছি, বাঁধাকপি, গাজর, পেঁয়াজ কালি, এখানে ফুলকপি, আর আমি এখানে মুরগির মাংস খুব ভালোভাবে সিদ্ধ করে তারপরে ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি ধনিয়া পাতা কুচি, আর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তো এখন আমি ভিতরের পুরটা খুব ভালোভাবে একটু বানিয়ে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, হালকা একটু ভাজা নিয়ে নিচ্ছি। তো হালকা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমি গাজরগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কালি, তারপরে বাঁধাকপি, এগুলো সব কিছু একসাথে দিয়ে দিলাম, ফুলকপি। আর এটা কিন্তু খুব ভালো লাগে। অবশ্যই আপনার বিকালের নাস্তা এটা বানায় রাখতে পারেন। অবশ্যই বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা রাখতে পারেন। খুবই মজার একটি নাস্তা, আর বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে। এদিক দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। আমি এখানে কিছু বাটা মশলা দিব, 1/2 টেবিল চামচের মধ্যে এখানে আমি আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি 1/2 টেবিল চামচের মতন, জিরা বাটা দিয়েছি 1/2 টেবিল চামচ, দিয়েছি স্বাদ মতন লবণ। তো মশলাটা আমি খুব ভাজির সাথে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে একটু মিশিয়ে নিয়েছি। তো এখন আমি সেই সিদ্ধ করা মাংসটাও দিয়ে দেবো এখানে। মাংসটা দিয়ে খুব ভালোভাবে আর কি ভাজির সাথে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। সবশেষে এখানে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দেবো। এটা কিন্তু অনেক মজা হয় খেতে। এটা দিলে কিন্তু আর কোনো মশলাই দেওয়া লাগে না, অনেক মজা হয়। ভিতরের পুরটা কিন্তু অনেক মজা হবে খেতে। এটা ম্যাগির মশলা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মিশানো হয়ে গেছে, আর আমার ভিতরের পুরটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছি। এদিক দিয়ে আমি এখানে ময়দাটাকে খুব ভালোভাবে রেস্টে রেখেছিলাম। এখন আমি এটাকে সুন্দরভাবে একটু ভালোভাবে একটু মেখে নিব। মেখে নিয়ে আমি আস্তে আস্তে লুচি বানিয়ে নিব, মানে রুটি বানিয়ে নিব আর কি। তা আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি। আমি খুব ছোটো ছোটো করে নিয়েছি, আর পাতলা করে বানাবো আমি। তো দেখতে পাচ্ছেন আমি ছোটো ছোটো করে এভাবে গোল গোল করে নিচ্ছি, যে আমি যতটুকু মানে সবটা এক সাইজের বানাবো, সেজন্য একটু ছোটো ছোটো করে গোল গোল করে নিলে একটু সুবিধা হয়। আমি একটু গোল করে নিই, উপরে একটু ময়দা ছিটিয়ে একটু ভালো করে বানিয়ে নিব। এভাবে আমি রুটি বানিয়ে নিব, পাতলা পাতলা করে। একটু ময়দা নিলেই দেখা যাচ্ছে সুন্দর হয় বানানো। তবে সেটা ময়দা নেবেন, তাহলে খুব সুন্দর হবে বানানো আর কি। তো দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। তো এইভাবে কিন্তু আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি রুটিগুলো আর কি। এদিক দিয়ে পুরটা আমার খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে বানিয়ে নেব। কীভাবে বানাই দেখেন। তো একটু 4-5টা আমি একটু পানি দিয়ে আর কি মানে করে নিব, একটু ভিজিয়ে নিব, তাহলে আর কি রোলটা খুব ভালোভাবে মোট হবে আর কি, আটকে থাকবে, খুলবে না। তো মাঝখানে আমি পুরটা দিয়ে দিলাম, দিয়ে 2 পাশ দিয়ে কীভাবে আমি মানে পানি দিয়ে অনেক কিন্তু খুব লেগে যাবে আর কি, এটা খুলবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ দিতেছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজ দিলে কিন্তু রোলের শেপ এসে পড়লো। তো দেখতেই পাচ্ছেন পানি দেওয়ার কারণে কিন্তু খুলে না এটা। তো আপনাদের সুবিধার জন্য দেখানোর জন্য আমি আরেকটা আপনাকে দেখাচ্ছি। আমি এটাকেও 4-5টা একটু পানি দিয়ে খুব ভালোভাবে একটু লাগিয়ে নিলাম, দিয়ে মাঝখানে আমি পুরটা দিয়ে দিলাম। এটাও সেমভাবে 2 পাশটা আগে লাগিয়ে নিব। পরে এভাবে আস্তে আস্তে করে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, দেখবেন রোল সুন্দরভাবে এটা রোলের শেপ এসে পড়লো। তো এইভাবে আমি সমস্তগুলোই বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো বানিয়ে ফেলেছি। তো সবগুলো আমি ভাজবো না, কিছু এখানে আমি রেখে দিব। তো একটা বাটির মধ্যে আমি কিছু রেখে দিব আর কি, আর অল্প কিছু ভাজবো।
এটা পরবর্তীতেও কিন্তু আপনারা ভাজতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা মানে বানিয়ে বক্সে রাখতে পারেন, বাচ্চাদের টিফিনের জন্য ভালো হবে। যখন মন চাবে তখন আর কি ভেজে দিতে পারবেন, খুব ভালো লাগবে। তো এটাকে আমি রেখে দেবো। আর এখানে আমি কিছু নিয়েছি, তো এই কটা আমি আজকে ভেজে দেখাবো আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে। তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, যেহেতু এখানে আমি ডুবো তেলে ভাজলে ভালো লাগে, তো পরিমাণটা বেশি দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে করে দিয়ে দিব রোলগুলো। একটু সময় নিয়ে ভাজবেন, খেয়াল করবে যে না পুড়ে যায়, আস্তে আস্তে করে ভাজবেন। তো চামচ দিয়ে আস্তে আস্তে করে আমি উল্টিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়েছে। আর এটা কিন্তু ডিমের চুবাইয়ে ভাজলেও ভালো লাগে, তো আমার কাছে এভাবে ভালো লাগে, ওভাবে ভালো লাগে, তো আমি আজকে ডিম দিইনি, এইভাবেই ভেজে দেখাইছি আপনাদেরকে। এটা চাইলে আপনার ডিমের চুবাইয়ে ভাজতে পারেন। তো খুব ভালোভাবে আস্তে আস্তে করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এটা কিন্তু অনেক মজার হয়েছিল খেতে। খুব সুন্দরভাবে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর আর মুচমুচে হয়েছে, ভিতরটা অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা ছিল। এটা কিন্তু বিকেলের নাস্তায় খুব ভালো একটি নাস্তা হতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।